এই সবজি যাচ্ছে, সবজি ধনে পাতা দিতে হবে। এই সবজি কি এত ধনে পাতা নেবে? 30 টাকা ধনে পাতা দাও তো। 30 টাকা ধনে পাতা দিন। এতগুলো ধনে পাতা কি বাটা খাবে নাকি মা? বাটা তো খাবোই, কিন্তু হ্যাঁ, ওই রেসিপি বানাবো, তাতে একটু বেশি ধনে পাতা লাগে। বাবা এত ধনে পাতা কোন রেসিপিতে লাগে গো? হ্যাঁ, আছে বড়ি দিয়ে, এই সরি মূলো দিয়ে আর মটর ডাল দিয়ে করবো সেটা। আয় তুই দেখবি, আয় করবো যে, ধনে পাতাটা নিয়ে আসি। তো বন্ধুরা আবার আজকে চলে এলাম একটা নিউ রেসিপি নিয়ে। সেটার নাম এবং কিভাবে হচ্ছে পুরোটাই মা বলবে। আজকে যে রেসিপিটা দেখাবো সেটার নাম হচ্ছে মূলো মটর ডাল। এই রেসিপিটা করতে কিভাবে করব আপনাদের দেখাচ্ছি। তার আগে কটা কথা বলিনি, আমি সবসময় আপনাদের দেখাই যে হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রত্যেকের সংসারেই থাকে, সেই সব জিনিস দিয়ে আমি করবার চেষ্টা করি। কারণ অনেক কিছুই এমন রান্না আছে আপনাদের দেখাবো, সেগুলো অনেক জিনিস লাগে যেগুলো আমাদের বাড়িতে সচরাচর থাকে না, চটজলদি করা যায় না, সেগুলোকে আনতে হয়, তারপরে করতে হয়। সেরকম রেসিপি অনেক আছে, কিন্তু আমি আপনাদের বেশিরভাগ দেখাচ্ছি কীভাবে হাতের সামনে জিনিসগুলো দিয়ে রান্না করা যায় এবং আপনার পরিবারকে আপনি যখন তখন খাওয়াতে পারবেন। তো যাই হোক, আজকে রান্নাটার নাম হচ্ছে মূলো মটর ডাল। তাই এতে প্রথম আমি মটর ডালটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি, সিটি মেরে নিয়েছি। সিটিটা এমনভাবে মারবেন যাতে মটর ডালটি একটু আস্ত থাকে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তারপর কড়াতে তেল দিয়েছি, আমি যদিও সাদা তেল দিয়েছি, আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন। এটার মধ্যে প্রথম যেটা দেবেন, আগে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে ছিঁড়ে দেবেন, একটু গোটাও দেবেন। তারপর একটু কালো জিরে দেবেন। কালো জিরে দেওয়ার পর তেজপাতা ছেড়ে দেবেন, দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা নিজের ইচ্ছা মতো, যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দেবেন। তারপরে মূলো এরকম টুকরো টুকরো করে কেটেছি, লম্বা লম্বা করে এরকমভাবে দিয়ে দেবেন। আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমরা একটু ঝাল খেতে ভালোবাসি। আর তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম গন্ধ সেন্ট বেরোবার জন্য। এটা একটু ভাজবেন। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবেন, আন্দাজ মতো নুন দিয়ে দেবেন। তার মধ্যে ডালগুলো ঢেলে দিয়ে দেবেন। একটু ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো দিচ্ছি। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবেন, একটু মানে একটু বেশি, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এটা একবার ট্রাই করে দেখুন বাড়িতে। এবার একটু জল দিয়ে দিয়েছি আমাদের, আর ডালের মধ্যে জল থাকলো তো, আমার জলটা শুকিয়ে গেছিলো, তাই একটু জল দিয়ে দিলাম। আর ডালটা না শুকোলে জলটা থাকলে আপনি জল শুদ্ধ ঢেলে দেবেন এর মধ্যে। এটা একটু ফুটে উঠুক, আজ নিভিয়ে দিয়েছি। এবার ধনে পাতা কুচি দেবেন। ধনে পাতা কুচি একটু বেশি পরিমাণে দেবেন, একটু বেশি করে ধনে পাতা দেবেন। এটা কিন্তু ধনে পাতা দিলে খুব ভালো লাগে, যত ধনে পাতাটা বেশি দেবেন তত খেতে ভালো হয়।
কতক্ষণ এভাবে চাপা দিয়ে রাখতে হলো? শুকিয়ে যাওয়া অবধি, এরকম শুকিয়ে যাবে, সেই বুঝে জল দেবেন। কিছু ডাল গলে গেছে, কিছু ডাল শক্ত রয়েছে, এরকম ভাবে থাকবে, তাই তো? কিছু ডাল গলে গেছে আর কিছু ডাল শক্ত থাকবে, এইভাবে নামিয়ে ফেলবেন। ডালটা সিটিটা সেইভাবে মারবেন। এবার আপনাদের আমি নামিয়ে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। মূলো মটর ডাল আমাদের কমপ্লিট। এটা ভাত দিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। শীতকালে এই রেসিপিটা মানে খুব দারুণ একটা রেসিপি, তাই না? তো এবার শীতকালে যে পরপর রেসিপিগুলো আপনারা দেখতে পাবেন, সেগুলো সব একবার করে দেখুন, কেমন লাগবে, মানে কেমন খেয়ে বলবেন যে কেমন লাগছে, কমেন্টে জানাবেন। তো আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।